মদ খাইনি, তুই বিশ্বাস করো নয়। এখন তুমি আমার গাল থেকে গন্ধ পেয়েছো মদে? যদিও আমার কিছু করেনি। আমি রাজনীতির মধ্যে লোক নয়। আমার কেন করেছে আমি কি জানি না, কার কি উদ্দেশ্য আছে, তাদের কি মোহ মায়া আছে আমি জানি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানার বিন্দাখালী গ্রামে। এই বিন্দাখালী গ্রামে একেবারে চক্রান্ত বলা যায়, যে চক্রান্ত করে বিদ্বেষ তৈরি করা, হিংসা ছড়ানো বা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করে কিছু RSS এর যুক্ত ব্যক্তি তারা এখানে এসে এই যে মসজিদটা আমি দেখাবো, বিধানচন্দ্র সর্দার নামে এক ব্যক্তি এই মসজিদে আসেন, মসজিদের দরজা খোলেন এবং মসজিদের দাঁড়িয়ে পেশাবও করে দেন। গ্রামের মানুষ দেখতে পায় এবং তারা এসে তাকে ঘিরে ধরে। কিন্তু একটা বড় বিষয় যে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি, গ্রামের মানুষ তাকে ধরেছেন এবং সুষ্ঠুভাবে তাকে বসিয়েও রেখেছিলেন। কিন্তু তারা তাদেরকে জিজ্ঞাসা করে যে কেন এই কাজ করলে। সে যেটা জানায় এখানে যে রবিন নস্কর একজন তৃণমূল পঞ্চায়েত সদস্য, সেই সঙ্গে ছিলেন যেটা জানা যাচ্ছে অশোক হালদার, সেও তৃণমূল কর্মী। তারা পাঠিয়ে এই কাজটা তাদের করতে বলা হয়েছে বলে জানা যায়। মদ খাইনি, তুই বিশ্বাস করো নয়। এখন তুমি আমার গাল থেকে গন্ধ পেয়েছো মদে? যদিও আমার কিছু করেনি। আমার দুটো মামা, আমার মা, আমার বাবা, ভালো জন, তোমরা সবাই ভালো করে জানো। তাদের সন্তান হয়ে আমার যে কর্ম আমার করা দরকার ছিল সেই কর্ম দিয়ে আমি করে যাচ্ছি। আমি রাজনীতির মধ্যে লোক নয়। আমার কেন করেছে আমি কি জানি না, কার কি উদ্দেশ্য আছে, তাদের কি মোহ মায়া আছে আমি জানি না। তোমরা যা চাইতে, যদি তোমাদের যা উদ্দেশ্য তাই করো, আমরা আমাদের মতো সৎভাবে থাকতে দাও। তোমরা সৎ থাকো, আমরা সৎ থাকি। যা হয়েছে হয়েছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমরা ফজরের নামাজ পড়ে 6:30 নাগাদ বেরিয়ে গেছি। মিনিমাম 7টা নাগাদ হবে। ছেলেটা এসছে কোথায় থেকে জানি না, এসে মুতে আমাদের মসজিদটাকে পুরো অপবিত্র করে দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের গ্রামবাসী সবাই এসেছিলাম। আসার পরে তাকে ধরে রাখা হয়েছিল, কাউকে দিয়ে ওকে মারধর করানো হয়নি। যদি বা মারতাম প্রশাসন এসে দেখতে পেতো, প্রশাসন এসতে সুস্থভাবে ওকে তুলে নিয়ে প্রশাসনের হাতে দিয়েছি, ওনারা নিয়ে চলে গেছে। আমি কি হয়েছে, কেন মনে হয় যে কিসের জন্য এসেছিল? এর আগে কিছুদিন আগে আমাদের ইমাম সাহেবের একটা ঘর ওইখানে বাঁধা হচ্ছিল, আমাদের ঠিক নাথপাড়ার ওই মোড়টায়। আমাদের ওই সাইডে কোনো মুসলিম বাসিন্দার কেউ নেই, উনি একা গিয়েছে। ওনাদের ষড়যন্ত্র যে এখানে মুসলিম পরিবারকে বসতে দেবো না, ঘরটা ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। মূলত সকালবেলা এসে প্রথমে মসজিদে ঢোকার পরে একদম মসজিদের যেখানে মেম্বার, যেখানে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়, সেখানে কত শবে বরাত ছিল। শবে বরাতের দিন সকালবেলা, বৃহস্পতিবার সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা বার হয়ে যাই, যে যার কাজে সব বার হয়ে গিয়েছে। মসজিদ বন্ধ ছিল, নিজে খুলে সেখানে মেশিনের উপরে দাঁড়িয়ে পেশাব করে এবং সেখানে বড় পার্টি বিছিয়ে বসে এবং সেখানে কী করতে চাচ্ছিল জানি না। আমরা হাফেজ আলী হোসেন আছে বা গ্রামের কয়েকজন পিছনে ছুটে এসে দেখে ওখানে অপকর্ম করছে, চেন লাগাচ্ছে, পেশাব করার পরে চেন লাগাচ্ছে। তাকে আবার মসজিদ থেকে বার করে আনার পরে জিজ্ঞাসাবাদ করাতে সে বলছে যে আমাকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? বাড়ি ওকে নিজে খাতায় লিখেছে এবং মৌখিক বলেছে রবিন নস্কর বা অশোক নস্কর, আরও কয়েকজনের নাম করছিল। রবিন নস্করের যে পঞ্চায়েত সদস্য, তৃণমূল সদস্য। আর অশোক নস্কর ওরা বিজেপি তৃণমূলের। কিন্তু পূর্বের কয়েকদিন আগে এই মসজিদের ইমাম সাহেব ঠিক এই বিন্দাখালী গ্রামের একটি প্রান্তে, সেখানে হিন্দু সম্প্রদায়ের আরও পাড়া আছে, কিন্তু সেই মুখটায় তিনি একটি ঘর করেছেন, যে ঘর করতে দীর্ঘদিনের তিনি বাধাও ছিল। বাধা একের পর এক বাধা আসে, সে বাধা তারা কটূক্তি করে, গালিগালাজ করে, ওখানে ঘর করতে বাধা দেয়। কিন্তু সেই ইমাম সাহেবের জায়গার উপরে সে ঘর করেছেন। ঘর করার পরে সেখানে একটি একেবারেই পূর্ব পরিকল্পিত একটা বদনাম দিয়ে এই বিন্দাখালী পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন পাটোয়ারি দাঁড়িয়ে থেকে এবং পুরো এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে দাঁড় করিয়ে রেখে দিয়ে সেই ঘরটা সেটাকে সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই ঘরের মধ্যে যে জিনিসপত্র সরঞ্জাম যা ছিল, এমনকি সাবমার্সেল থেকে যা ছিল, পুরোপুরি তছনছ করে দিয়েছে। আজও চুপ প্রশাসন। এখনও পর্যন্ত সম্ভবত জানা যাচ্ছে যে সেই ঘরের যে পুড়িয়ে দেওয়া হয়েছে ইমাম সাহেবের ঘর, এখনও পর্যন্ত কোনো অ্যাকশান নেওয়া হয়নি, কোনো প্রতিবাদ করা হয়নি বা এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। আমরা জানতে পেরেছি ইমাম সাহেবের কাছে যাব। ইমাম সাহেব, এই যে আপনার ঘর জ্বালিয়ে দিয়েছে, আপনি যে ঘর করেছেন, আপনার ঘরটা জ্বালানো হলো কেন? ষড়যন্ত্র করে ঘরটা জ্বালিয়ে দিয়েছে। কেন জ্বালিয়েছে? ছাদও ভেঙে দিয়েছে। জ্বালিয়েছে বলছে এখানে মুসলমানদের কোনো ঘর করতে দেওয়া হবে না, কোনো মুসলমান এখানে ঘর করতে পারবে না। আপনার নাম? আমার নাম মুস্তাফিজুর মোল্লা। পুলিশ কি কোনো অ্যাকশন নিয়েছে?
এখনো পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, রেফার করা হয়েছে, কেসও নিয়েছে। কাউকে অ্যারেস্ট করেছে? এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। এখনো পর্যন্ত কি পুলিশ ওই ঘরে চাবি দিয়ে রেখেছে বলে জানা যাচ্ছে? হ্যাঁ, পুলিশ তালা দিয়েছে এবং আইসি সাহেব বলেছেন যে যে কোনো সময় তোমার চাবি তুমি নিয়ে যেতে পারো। তা ঘরের অবস্থা কি, বর্তমান ঘরের অবস্থা কি আছে এখন? ঘরের অবস্থা পুরো ভাঙচুর করেছে, ছাদও ভেঙেছে, 20 কেজি ওজনের হাম্বল, কয়েকটা হাম্বল নিয়ে অনেকজন মিলে ঘরটা 2 ঘন্টা। কতজন ছিল ওই যে যখনই ঘর ভাঙা হয়, কতজন মানুষ ছিল ওখানে? প্রায় 100 উপরে। তো আপনারা মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে গেছিলেন? হ্যাঁ, অনেকে গিয়েছি, পুলিশ বাধা দেয়। পুলিশ তো শুধু মুসলমানদের তাড়াচ্ছে, ওদের কোনো কিছু বলছে না। ওরা ঘর জ্বালাচ্ছে, ভাঙছে, ঘরে পুরো তছনছ করে পুলিশ দিয়েছে। কি সেখানে উপস্থিত ছিল? হ্যাঁ, জয়তলা ফাঁড়ির পুলিশ ওখানে উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত প্রধান সদস্য মনোরঞ্জন পাঠক তিনিও ছিলেন। এখনো পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশনও নেয়নি, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি। এতগুলো নাম জানানোর পরেও পুলিশ কেন অ্যাকশন নিল না? এবং পঞ্চায়েত প্রধান দাঁড়িয়ে থাকার কারণেও সেই যে ঘর ভাঙা হলো, কালকে যে ঘটনা ঘটেছে এই বিষয়ে কি আপনি প্রধানকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন কি বলেছে আপনার? প্রশাসন বলেছে তোমরা ন্যায় বিচার পাবে, কোনো অসুবিধা নেই। তাকে পুলিশ হাতে তুলে দিয়েছি আমরা সুস্থভাবে। কি বলবেন, আপনি তো এলাকার মানুষ, কি ফিল করছেন এখন এই জায়গায় দাঁড়িয়ে? এই সমস্ত কার্যকলাপ অতিরিক্ত নিন্দনীয়। তো আমরা যেগুলো কাল সারাদিন ধরে দেখলাম, এগুলো খুব খারাপ ঘটনা। তবে এই সব ঘটনাগুলো যারা করে মানে ধর্মীয় একটা ভেদাভেদ তৈরি করার জন্য করে। তো সেই দিক দিয়ে আমরা দূরে থাকতে চাই সব সময়ের জন্য। মানুষের কাছে বলবো এটাই, এই সমস্ত কার্যকলাপ যারা করে তাদের কোনো ধর্ম হয় না, আর তারা কোনো মানুষের মধ্যে পড়ে না। এগুলো মানুষের আতঙ্কিত ফিল করছো তোমরা? আতঙ্কিত বলতে আমরা তো প্রচুর পরিমাণে আতঙ্কিত এই জিনিসটা নিয়ে। এইটা থেকে একটা বড় ঘটনার রূপ নিতে পারে, সেই দিক দিয়ে আমরা ভীষণ আতঙ্কে আছি। আর সবথেকে বড় কথা, প্রশাসন এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিল না। আমরা যেটা শুনতে পাচ্ছি যে বারবার একটা কথাই দেখুন একেবারে চোখে মুখে আতঙ্কের ছায়া। সাধারণ মানুষ তারা এখানে বসে আছেন, আমরা দেখাবো তারা বসে আছেন। সত্যিই যে এখানে যে পরিস্থিতি ঘটছে, একের পর এক ঘর ভাঙা হলো, তারপরে মসজিদের মধ্যে তারা পরিকল্পিতভাবে একেবারে নোংরামি করে যাওয়া হলো, পেশাব করে দিয়েছে বলে যে কথাগুলো উঠে আসছে। পূর্বে পরিকল্পিত যে ঘটনাগুলো, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন তারা নিচ্ছে না। পুড়িয়ে দিল কেন বলুন? বাধা দিল কেন? ওরা ওখানটাকে ওই হিন্দু পাড়াতে কয়েকটা লোক মদ টদ খায় ওখানে, ওই যে কটা সদস্য আছে ওরা। কারা নাম কি? ওই রবীন নস্কর, ওই তোমার অশোক নস্কর, ও অশোক হালদার, অথচ হচ্ছে নাথপাড়ার কিছু ছেলে, ওরা ওখানে মদ টদ খায়, আড্ডা মারে। এবার দেখেছি একটা মুসলমানরা আমাদের হিন্দু পাড়ার ভেতরে একটা ঘর করছে, এমন একটা রাস্তার গায়ে, কিন্তু ওদের ওই বর্ডারের মুখ কোনটা, ওরা আড্ডা দেয় সবসময় রাত দিন। এবার ওই ঘরটা ওই দেখে ওরা জানে যে একটা মুসলমান চাপবে আমাদের যাতে অসুবিধা না হয়, এই জন্য একটা ইস্যু করে এসে এই সব ভাঙচুর করে ঘর দরগুলো সব ফাটিয়ে দিয়েছে, বড় বড় হাম্বল মেরে। ওই অশোক নস্কর ছিল, অশোক হালদার ছিল, রবিন হালদার ছিল, আরও হিন্দু পাড়াতে অনেক, ও নাথপাড়ার কিছু ছেলে ফেলে ছিল, বিন্দাখালিতে সব কটা এসেছে, সব হিন্দুরা সব এসেছে, এসে ওই সবগুলো ভেঙে দিয়েছে। প্রধান সেখানে থাকা সত্ত্বেও এই সবগুলো কাজকাম করে। মনোরঞ্জন পাটোয়ারি, টিএমসির প্রধান। ওদিকের লোকরা সবাই ঘরদোর ভাঙছিল, প্রশাসন ওদেরকে তাড়ানি আমাদেরকে তাড়ে সব রাস্তা থেকে তুলে দিয়েছিল। আর যখন ফায়ার ব্রিগেড আসে তখন ওই ঘরটা আগুন জ্বলছিল নিবানোর জন্য। ও পাড়ার মানে সব মেয়েগুলো, হিন্দু পাড়ার মেয়েগুলো, ওরা আগুন নিভাতে দেয়নি। ওই ফায়ার ব্রিগেডের পাইপগুলো টেনে সব তুলে নিয়েছিল। ফায়ার ব্রিগেড আগুন নিভাতে পারেনি। লাস্টে একটু পুলিশ এসেছিল, জোর করে হালকা করে পানি দিয়েছে, তার মধ্যে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। মূলত কিসের জন্য আমার ঘরটা মূলত জ্বালানো হয়েছে? এটা মূলত একটা চক্রান্তভাবে, যে ওখানে কোনো মুসলমান ঘর করতে দেওয়া হবে না। এর আগে যখন মিস্ত্রিরা কাজ করতো তখন তারা ইচ্ছা করে এসে তাদের সাথে উল্টোপাল্টা কথা বলতো, বা উল্টোপাল্টা বিভিন্ন রকম কথা বলে তাদের কাছে ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করতো, বা তাদের সাথে কোনো রকম ষড়যন্ত্রভাবে ঘরটা বন্ধ করার তারা চেষ্টা করতো। মূলত একদিন একটা লেবার কাজ করছিল, তাদের কাছে ইচ্ছা করে ফোন নাম্বার নিতে এসছে, সে ফোন নাম্বার দেয়নি বলে তাকে মিঠু দেবনাথ বলে তার বউ ফোন নাম্বার নিতে গিয়েছিল। তার বউয়ের নাম সুপ্রিয়া দেবনাথ, এবং তার মেয়ের দ্বারাই ওই ঘরের লেবারের সাথে কোনো রকম ফাঁসানোর চেষ্টা করে। মূলত তার কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হয়, এবং চাবি কেড়ে নেওয়ার পরে তাকে পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন পাটোয়ারি তাকে খবর দেওয়া হয়। তার বাড়িতে চাবি আনতে যাওয়ার ফলে সে বলল আজকে চাবি দিতে পারবো না, কাল সকালবেলা দেবো। তো রাতারাতি ওরা পরিকল্পিতভাবে তারা ষড়যন্ত্র করে বড় বড় 20 কেজি ওজনের হাম্বল 4-5টা, এবং আরও
অনেক মেশিন পার্ট ছিল, বোমা ছিল, তারা ঘরটা ভাঙচুর করে যে এই বলে যে এই ঘরের মধ্যে তারা অপকর্ম করেছে, কিন্তু আদৌ তা নয়। তাকে জোর জবরদস্তি করে ঘরের চাবি কেড়ে নেওয়ার পরে তারা এই জিনিসটা ঘটায়। আপনার জায়গার উপর আপনি ঘর করছিলেন? হ্যাঁ, এটা আমার পৈতৃক সম্পত্তি বা বাবার জায়গার উপর। এলাকার প্রধান এই বিষয়টা জানে কি? হ্যাঁ, প্রধান এই বিষয়টা জানে, বা যখন ঘর ভাঙচুর করা হয়, যখন ঘর জ্বালানো হয়, তখন প্রধান ওখানে দাঁড়িয়েছিল। কি নাম প্রধানের? প্রধানের নাম মনোরঞ্জন পাটোয়ারি। উনি কি বললেন? উনি থামানোর চেষ্টা করেন, কিন্তু তারপরে তাকে ধাক্কা দেওয়া হয়, তাকে হেনস্থ করা হয়। ওই পটের লোক রবীন নস্কর বলে নাম, সে কোনো রকমভাবে মানেনি বা প্রধানকে। কে actually? রবীন আসলে প্রধান পঞ্চায়েত মেম্বার, তো বিজেপি না তৃণমূলীর আচ্ছা, আপনারা প্লিজ বাইরে থেকে বলুন। হ্যাঁ, সদস্য। আচ্ছা, মসজিদে কাল যে ঘটনাটা ঘটলো, এই ছেলেটা তো চাকরি করে বলছেন আপনি, হ্যাঁ, ওই ছেলেটা কি ঘটিয়েছে?